আইপিএলে দল পেলেন না গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা টাইগার পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের মতো হতাশ হতে হয়েছে আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেনকেও। 2025 সালের মেগা নিলামকে সামনে রেখে নিজের ভিত্তিমূল্য 2 কোটি রুপি রেখেছিলেন মুস্তাফিজ। নিজের নাম তুলতে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে 75 লাখ রুপি ভিত্তিমূল্য নিজের নাম নিবন্ধন করলেও কারো নজর কাটতে পারেনি রিশাদ হোসেন। গত কয়েক বছর ধরেই আইপিএলে ধারাবাহিকভাবে খেলে আসছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। 29 বছর বয়সী এই পেসার কখনো সিএসকে আবার কখনো সানরাইজ হায়দ্রাবাদে খেলেছেন। স্লো ওভারে বোলিং এর সঙ্গে অফ কাটারের জন্য বিখ্যাত তিনি। তবে এবারের আইপিএল এর নিলামে তাকেই কোনো দল নিল না। এর আগে আইপিএলে 7টি মৌসুমে খেলেন মুস্তাফিজ। গত সিজনে আইপিএল এর দুরন্ত বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কারণে বদলে যায় ফিজের বোলিং। ছন্দময় বোলিং করেছিলেন এই বাঁহাতি পেসার। সিএসকে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে 9 ম্যাচে 14 উইকেট ছিল তার ঝুলিতে। গত আসরে সেরা ফর্মে থাকা অবস্থায় টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরতে হয় তাকে। তারপর আর ফিরে যেতে পারেনি চেন্নাইয়ে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার নিজেদের দলের ক্রিকেটারদের আইপিএল এর মাঝপথে ফিরিয়ে নিয়ে অযথা আইপিএল এর সমস্যা তৈরি করার চেষ্টা করে। ভুলে গেলে চলবে না, আইপিএলে তাদের ক্রিকেটাররা নিজেরাই নাম দেয়, অথচ তাদের গোটা প্রতিযোগিতায় খেলতে দেওয়ার মানসিকতা নেই তাদের দেশের ক্রিকেট বোর্ডের। 2016 অভিষেক আসরে সানরাইজ হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র 6.90 ইকোনমি রেটে নিয়েছিলেন 17 উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসের একমাত্র অভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কৃতি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।